নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে স্টুডিও থেকে রয়েছি আমি তন্নিষ্ঠা এবং আমার সঙ্গে রয়েছে মধুকল্পিতা। আর শুরুতেই আমরা আজ যেদিকে নজর রাখবো তা হচ্ছে চিনি। দেখুন, বাংলায় প্রবাদ আছে, চিনির ভিতর বাহির সমান মিঠে। এখন যা পরিস্থিতি, তাদের চিনির স্বাদ বেজায় তেতো। রোজ যে জিনিসের দাম বাড়ছে, নাম তার চিনি। এক মাসে চড়েছে 20 টাকা। ব্যবসায়ীর লাভের গুড় চিনি খেয়ে নিচ্ছে। সাধারণ মানুষ চিনির বাজেট কমাতে বাধ্য হচ্ছেন। চিনি এত চড়া কেন? শুধু কি ইথানল নাকি অন্য কারণ? চিনি ছাড়া চলবে না। যে পরিমাণ ইনকাম আছে, বাজার করতে গিয়ে দেখা যাচ্ছে তার ডবল চলে যাচ্ছে। চাপ খুব জোর। এ চিনি বাঙালির কাছে বড্ড অচেনা। মিষ্টি প্রেমী জাতি চিনি কিনতে গিয়ে হোঁচট খাচ্ছে। তার কারণ, চড়চড়িয়ে চড়ছে চিনির দাম। এক মাসে কেজিতে বাড়ল 20 টাকা। জুলাই মাসের শেষেও যে চিনির দাম ছিল 45 টাকা প্রতি কিলো, সেই চিনির দাম এখন কিলো প্রতি 66 টাকা দরে বিক্রি হচ্ছে বাঁকুড়ার চক বাজারে। গত 21শে জুলাই পাইকারি বাজারে চিনির কেজি ছিল 46 টাকা, খুচরো 48 টাকা। 1 আগস্ট খানিকটা বেড়ে পাইকারি দর হয় 48 টাকা, খুচরো 50 টাকা। 21শে আগস্ট চিনির দাম অনেকটা বেড়ে পাইকারি বাজারে পৌঁছেছে 66 টাকা আর খুচরো 68 টাকা। শুধু চিনি নয়, এরই মধ্যে ভেলিগুড়ের দামও কেজিতে 70 টাকা পৌঁছেছে। 5 টাকা বাড়ান, 50 করুন, 55 করুন, একবারে 65। সমস্যা পুরোটাই আর কি, বাজারে টান পড়ছে সাধারণ মানুষ। ব্যবসায়ীদের দাবি, রোজই দাম বাড়ছে চিনির। বেজায় সমস্যায় চায়ের দোকানদার ও মিষ্টি ব্যবসায়ীরা। কালকে 60 টাকা নিচ্ছে, আজকে বলছি 600 টাকা। ওই কেন বাড়লো আমরা কী করবো? আমরা আবার বলতে পারছি না। আমরা যেমন কিনছি আমরা তেমন বিকতে পারছি। আজকে বাজারে মাল আনতে যাচ্ছি, কালকে বলছে এত দাম বেড়ে গেছে। আবার কালে থেকে পরশু যাচ্ছি, তা বাস বলছে আরও 2 টাকা চেপে গেছে। কিনে খাওয়া মানুষদের মানে খুবই কষ্ট। চিনির দামে নাজেহাল সব্বাই। মিষ্টির খরচে টান পড়েছে। পরিস্থিতি সামাল দিতে 10 বছরে এই প্রথমবার চিনি বিদেশ থেকে আনতে হচ্ছে। কেন্দ্রীয় শুল্ক ছাড় দিয়ে চিনি আমদানির ব্যবস্থা করছে কেন্দ্র। 31শে ডিসেম্বরের মধ্যে 10 লক্ষ টন চিনি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি চিনির দাম নিয়ন্ত্রণ ও কালোবাজারি রুখতে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে কেন্দ্র। বড় ক্রেতাদের জন্য মজুত সীমা নির্ধারিত করা হয়েছে। 10 মেট্রিক টনের বেশি চিনি মজুতে 15 দিনের সময়সীমা। নতুন মজুত সীমা 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর কার্যকর। আগে 1 আগস্ট থেকে মজুত সীমা ছিল 30 দিন। কিন্তু কেন চিনি কার্যত নাগালের বাইরে চলে যাচ্ছে? ইথানল থেকে কালোবাজারি, উঠে আসছে নানা মত। এটা ডাইরেক্ট কালোবাজারি, সাধারণ মানুষকে অসুবিধার মধ্যে ফেলা। ইথানল নিয়ে যেটা বলছে আখের দর, ভারতবর্ষে অন্তত কৃষির এখনো অবধি বিপর্যয় নেই। আজকে থেকে আবার ইম্পোর্ট খুলে গেল, কিন্তু আপনি দেখুন কাল থেকে আবার দাম কমতে শুরু করবে। বলা হয়, বামুনের পাতে লবণ নেই, ধোপার পাতে চিনি। বৈষম্য বোঝাতে এমন প্রবাদের সৃষ্টি হয়েছিল। চিনি যেভাবে চড়ছে, তাতে সেই বিভেদ কি ঘুচে গেল? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।